নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আচ্ছা, আপনারা কি সকাল সকাল উঠেই এক মুঠো ওষুধ দিয়ে দিন শুরু করতে চান? নাকি ওষুধ ছাড়া বেশি দিন বাঁচতে চান? আজকে আমি একটা এত সহজ মন্ত্র আপনাদের দেব, যেটা ফলো করলে শুধু যে আপনার ওষুধ কমবে তা নয়, আপনি বহুদিন ভালোভাবে বাঁচতে পারবেন। বস্তা পচা অ্যাডভাইস নয়, এই অ্যাডভাইসটা একদম কাটিং এজ রিসার্চ থেকে। আজকের মেসেজ হচ্ছে ফিড দ্য গাট, প্রোটেক্ট দ্য লিভার। লিভারকে কি করে প্রোটেক্ট করবেন, গাটকে কি করে ভালো খাবার দেবেন যাতে আপনার ওষুধ কমে, রোগ কমে, আপনি বেশি দিন বাঁচেন, সেটা নিয়েই আজকের ডিটেলস ভিডিও। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমার নাম ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। কলকাতাতে আমি আমার নিজস্ব চেম্বারে ডায়াবেটিস, ওবেসিটি, কিডনির রোগ, হার্টের রোগ, লিভারের রোগ, এইসব জনিত রোগে যারা ভুগছেন তাদের দেখে থাকি। আমার মিশন হচ্ছে ডায়াবেটিস, ওবেসিটি রিভার্সাল। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার চেম্বারে আমাকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বা অনলাইন আমাকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। নিশ্চিন্তভাবে অনেক উপকার পাবেন। বস্তা পচা অ্যাডভাইস নয়, এখানে আপনি মডার্ন অ্যাডভাইস পাবেন, যেটা বাংলা ভাষায় খুব বেশি পাবেন না। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটাতে আসা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফিড দ্য গাট, প্রোটেক্ট দ্য লিভার। এবার শুরুতেই বলে রাখি, এই লাইনটা কিন্তু আমার বানানো নয়। এই লাইনটা বিখ্যাত হয়েছে একজন বিখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট, যে আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকোর ডাক্তার, তার নাম রবার্ট লাস্টিগ। নামটা আমি নিচে লিখে দিলাম। এই মেসেজটাকেই আজকে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব, যাতে আপনার লাইফে আপনি এটা ফলো করতে পারেন। এবার শুরুতেই বলে রাখি যে লিভার একটা জিনিস, যেটা যদি খারাপ হয় তার কিন্তু ট্রিটমেন্ট খুব লিমিটেড। মানে বেসিক্যালি একটা কি দুটো ওষুধ আছে ফ্যাটি লিভার থেকে যদি আপনার সমস্যা হয়ে থাকে তার জন্য। সারা পৃথিবীতে তেমন কোনো ওষুধ নেই। কিন্তু দেখবেন কলকাতাতে বা ইন্ডিয়াতে বা আমি প্রিটি শিওর বাংলাদেশেও দেখবেন লিভার টনিক ভুড়ি ভুড়ি বিক্রি হয়। তো দয়া করে ওগুলো অকারণে খাবেন না, ওগুলো লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে। কেন লিভারের রোগ হলো সেটা বুঝুন, লিভারকে কি করে বাঁচাবেন সেটা বুঝুন, কোন খাবার খেলে লিভার ভালো থাকবে সেটা বুঝুন, অটোমেটিক্যালি লিভার রোগ কমে যাবে। আর পেটের সমস্যায় তো বাঙালি মাত্রই ভোগে, কিন্তু পেটের সমস্যা মানেই যে আপনাকে ভুড়ি ভুড়ি অ্যান্টাসিড খেতে হবে তা নয়। গাটকে ভালো রাখলে পেট ভালো থাকবে। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, বাট আজকের ভিডিওতে স্পেসিফিক্যালি আপনাদের বোঝাবো যে এক্স্যাক্টলি কী করবেন যাতে গাট ভালো থাকে এবং লিভার ভালো থাকে, যাতে আপনি ভালো থাকেন। তাহলে ফিড দ্য গাট মানে যখনই কোনো খাবার খাবেন, চেষ্টা করবেন যে খাবারটা আপনার পেটের জন্য ভালো সেটা খেতে। এবার গাট হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। গাটে বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ব্রেনের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে, বিভিন্ন নিউরো ট্রান্সমিটার সিক্রিট করে। এইগুলো নিয়ে লেটেস্ট মেডিসিনে আমরা এখন রিসার্চ করে জানতে পারছি যে গাট হেলথ ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট ভালো থাকার জন্য। তাহলে প্রথম হচ্ছে যে গাটে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলোকে আমাদের বাড়াতে হবে, আর যেগুলো খারাপ ব্যাকটেরিয়া ওগুলোকে কমাতে হবে। তাহলে আমাদের এমন খাবার গাটকে দিতে হবে যাতে খারাপ ব্যাকটেরিয়া না বাড়ে এবং ভালো ব্যাকটেরিয়া বাড়ে। তাহলে খারাপ ব্যাকটেরিয়া কিসে বাড়ে? খারাপ ব্যাকটেরিয়া বাড়ে যে খাবারটা সহজে শরীর হজম করতে পারে না এবং যাতে অনেক চিনি আছে। তাহলে এই দুটো জিনিস যদি আপনি আপনার পেটকে দেন, তাহলে পেটের মধ্যে সেই খাবারটা অনেকক্ষণ থাকবে আর খারাপ ব্যাকটেরিয়াগুলো বাড়বে, আর তার ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো কমবে। তার ফলে আপনার নিউরো ট্রান্সমিটারটা ঘেঁটে যাবে। তার ফলে ভালো ব্যাকটেরিয়া যে নিউরো ট্রান্সমিটার তৈরি করে সেটা ব্রেনে যাবে না, এবং এর থেকে অনেক রোগ হতে পারে, ইনক্লুডিং ডিপ্রেশন, ইনক্লুডিং মনের রোগ। লেটেস্ট রিসার্চে দেখা যাচ্ছে যে ডিপ্রেশনটা কিন্তু গাট মাইক্রোবের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং যারা আপনারা টেনশনে ভুগছেন, স্ট্রেসে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, তাদেরও কিন্তু গাটটাকে ঠিক করতে হবে। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে খারাপ খাবার গাটকে দেওয়া কমাতে হবে। নাম্বার টু হচ্ছে
ভালো খাবার গাটকে দিতে হবে। যখনই কিছু খাবেন, কিছুটা খাবেন নিজের জন্য আর কিছুটা খাবেন গাটের ওই আপনার বন্ধু ব্যাকটেরিয়াগুলোর জন্য। যারা আপনার বন্ধু, তাহলে তাদের খাবার কি? তাদের খাবার হচ্ছে ফাইবার। ফাইবার মানে, তাহলে তাদের খাবার হচ্ছে ফাইবার। তাহলে যে খাবারে ফাইবার বেশি সেটা অলওয়েজ খাবেন। আর নিজের জন্য যে খাবারটা সেটা হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন আর গুড ফ্যাট নিজের জন্য খাবেন, আর ফাইবার খাবেন গাট ব্যাকটেরিয়া বন্ধুদের জন্য। ফাইবার আছে কিসে? ফাইবার আছে শাকসবজি, ফল, যদি গোটা ফল খান। এবার যে ডায়াবেটিক সে কোন ফলটা খাবেন কোন ফলটা খাবেন না সেটা নিয়ে আমার ভিডিও আছে, একটু দেখে নেবেন। কিন্তু শাকসবজি, ফল, বাদাম, এই টাইপের জিনিসে অনেক ফাইবার আছে। তাহলে চেষ্টা করতে হবে যখনই কিছু খাবেন এই কম্পোনেন্টটা যেন খাবারের হাফ হয়। তাহলে প্লেটের হাফ, যদি কিছু না পান একটু স্যালাড কেটে খেয়ে নেবেন, কিন্তু ফাইবার খেতে হবে। এবার বিভিন্ন রকম সিডস পাওয়া যায়, সিডসেও ফাইবার ভর্তি। তাহলে অলওয়েজ যখনই কিছু খাবেন সিডস খাবেন, বাদাম খাবেন, গোটা ফল খাবেন যেটা মিষ্টি কম, এবং শাকসবজি খাবেন। আর 2 নম্বর খাবার যেটা আপনার গাট ব্যাকটেরিয়া বন্ধুদের জন্য ভালো, সেটা হচ্ছে ফার্মেন্টেড প্রোডাক্ট। এবার ফার্মেন্টেড প্রোডাক্ট সহজে যেটা ইন্ডিয়া বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে দই, টক দই। টক দই যদি বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব ভালো। টক দইটা ফার্মেন্টেড প্রোডাক্ট। বিদেশে আরও কিছু পাওয়া যায়, যেমন কেফির পাওয়া যায়, কিন্তু ওটা হয়তো ইন্ডিয়াতে অত পাওয়া যায় না। পাওয়া যদি যায় নিশ্চয়ই খাবেন। ফার্মেন্টেড প্রোডাক্ট খেলে আপনার গাট ব্যাকটেরিয়ার জন্য ভালো। তাহলে টক দই শুধু যে ফার্মেন্টেড তা নয়, এর মধ্যে প্রোবায়োটিকও আছে। আরও কিছু ফার্মেন্টেড প্রোডাক্ট আছে, যেমন ধরুন টক আচার, কিমচি টাইপের জিনিস যদি বাড়িতে বানাতে পারেন আপনি ভুরি ভুরি রেসিপি পেয়ে যাবেন ইউটিউবে। কিন্তু বটম লাইন হচ্ছে এই, যে গাটকে ভালো রাখতে গেলে আপনাকে ফার্মেন্টেড প্রোডাক্ট, প্রোবায়োটিক এবং ফাইবার খেতে হবে। তাহলে এই হলো সিম্পল ব্যাপার। যখনই কিছু খাবেন খাবারের হাফ প্লেট এটা কিনা দেখে নেবেন। ফর এক্সাম্পল, আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে টক দই, তার মধ্যে বাদাম, তার মধ্যে সিডস। এটা দিলে খুব ভালো একটা গাট ফ্রেন্ডলি ব্রেকফাস্ট হয়। যদি আমি আগের দিন রাতে কিছু খারাপ খাবার খেয়ে থাকি, তাহলে পরের দিন গাটকে ভালো করার জন্য আমার প্রথম খাবার যেটা, সেটা আমি চেষ্টা করি গাট ফ্রেন্ডলি খাবার খেতে। তাহলে আপনিও ইজিলি চেষ্টা করতে পারেন টক দইয়ের মধ্যে একটু বাদাম, একটু সিডস, তার সাথে একটু মিষ্টি ফল যদি আপনার দরকার পড়ে খেতেই পারেন। অ্যাড করলে যে খাবারটা হলো সেটা খুব ভালো ব্রেকফাস্ট। পেটের জন্য ভালো, প্রোটিন হাই, গুড ফ্যাট হাই, ফাইবার হাই। তাহলে আপনারও ভালো হলো, গাটেরও ভালো হলো। এবার আসি সেকেন্ড কম্পোনেন্ট, প্রোটেক্ট দ্য লিভার। লিভারকে বাঁচানো খুব ইম্পর্টেন্ট। লিভারে যদি ফ্যাট জমে তাহলে আপনার সব রোগের সূত্রপাত ওখান থেকেই হবে। আপনার ডায়াবেটিস যবে ধরা পড়েছে তার 10 বছর আগে থেকে লিভারে ফ্যাট জমতে শুরু করেছে। যারই স্ক্যান করি তারই ফ্যাটি লিভার, এটা খুবই কমন। ফ্যাটি লিভার এখন পৃথিবীর নাম্বার 1 কারণ লিভারের রোগের এবং লিভারের রোগের থেকে মৃত্যুর। সুতরাং ফ্যাটি লিভার যদি আপনার আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে ব্যাপারটাকে একদম ক্যাজুয়ালি নেবেন না, ইমিডিয়েটলি ফ্যাট কমানোর চেষ্টা করতে হবে আর লিভারকে প্রোটেক্ট করার চেষ্টা করতে হবে। তাহলে লিভারকে প্রোটেক্ট করার জন্য আপনি যেটা করতে পারেন খাবারের মধ্যে, নাম্বার 1 হচ্ছে প্রসেসড ফুডটা বন্ধ করতে হবে। প্রসেসড ফুডে অনেক কেমিক্যাল থাকে, কোন কেমিক্যাল থেকে লিভারে কী প্রবলেম হচ্ছে কেউ জানে না। তাহলে যেটাতে কেমিক্যাল আছে ওরম জিনিস অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2 যেটা খুব কমন, চিনি খাওয়া কমাতে হবে। চিনি হচ্ছে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ মিলে চিনি তৈরি হয়। এবার আপনারা হয়তো জানেন না ফ্রুক্টোজটা মোর অফ আ প্রবলেম ফর লিভার দ্যান গ্লুকোজ। এবার অবভিয়াসলি কেউ যদি অনেক চিনি খায় তার গ্লুকোজও ঢুকছে ফ্রুক্টোজও ঢুকছে, কিন্তু ফ্রুক্টোজটা পেটে ঢুকে আমাদের বডিতে এক্স্যাক্টলি একই জিনিস করে যেটা অ্যালকোহল করে। তাহলে অ্যালকোহল যদি আমাদের জন্য ভালো না হয়, ফ্রুক্টোজও আমাদের জন্য ভালো নয়। ফ্রুক্টোজ কোত্থেকে আসে? ফ্রুক্টোজ আসে সুগার থেকে, মানে চিনি থেকে, আর মিষ্টি ফল থেকে। এবার আপনারা ভাববেন যে ফল তো আমার জন্য ভালো। হ্যাঁ, ফল আপনার জন্য ভালো, কিন্তু পৃথিবীর সব জিনিসেরই ভালো মন্দ আছে।
সুতরাং সব জিনিসেরই একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আছে। যে ডায়াবেটিক, যার ফ্যাটি লিভার আছে, তার জন্য মিষ্টি ফল একেবারেই ভালো না। কোন ফল ভালো কোন ফল খারাপ সেই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, দয়া করে দেখে নেবেন। কিন্তু এটা বুঝতে হবে যে মিষ্টি ফলে যে ফ্রুক্টোজটা আছে সেটা আপনার ফ্যাটি লিভারকে আরও খারাপ করছে। তাই অনেকেই সকাল সকাল উঠেই ফল খায়, মিষ্টি ফল, আপেল, কলা, এগুলো খেলে তার রোগ একটুও কমবে না, তার রোগ বাড়বে। তাহলে চেষ্টা করতে হবে যেটাতে ফ্রুক্টোজ আছে সেটা কম করতে, তাহলে লিভারটা একটু রেস্ট পাবে। আর লিভারকে ভালো করার জন্য আপনি ভালো স্পাইসেস খেতে পারেন, আদা রসুন খেতে পারেন। রসুনে আছে একটা জিনিস যার নাম অ্যালিসিন, তার থেকে লিভারটা একটু ডিটক্স হয়। ডিটক্স ওয়াটার খেতে পারেন সকাল সকাল। এই নিয়ে আমার ভিডিওতে বলা আছে, একটু দয়া করে দেখে নেবেন। আর আরেকটা জিনিস যেটা আপনার জন্য ভালো লিভারের জন্য, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। রান্নাবান্না করবেন অল্প আঁচে অনেকক্ষণ ধরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে যদি পারেন তো, অথবা একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল স্যালাডের ওপর স্প্রিঙ্কল করেও খেতে পারেন, তাহলেও লিভারের জন্য ভালো। তাহলে এই হচ্ছে আপনার ডায়েট প্ল্যান। আপনি যখনই কিছু খাবেন, নিজের জন্য খাবেন প্রোটিন আর ফ্যাট, আর গুড ব্যাকটেরিয়ার জন্য খাবেন ফাইবার বা প্রোবায়োটিক বা ফার্মেন্টেড প্রোডাক্ট, তাহলে গাট ভালো থাকলো। আর লিভারকে বাঁচানোর জন্য ফ্রুক্টোজ, গ্লুকোজ এগুলো কম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটু বেশি, আদা রসুন একটু বেশি, আর গুড স্পাইসেস একটু বেশি। এই যদি করেন তাহলে আপনার ডায়েটটা মোটামুটি ঠিকঠাক হলো। তাহলে মনে রাখবেন, আমি কিন্তু এর মধ্যে বলিনি যে আপনি অনেকখানি ভাত খাবেন, অনেকখানি রুটি খাবেন, কারণ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট যেটা শরীরের মধ্যে গিয়ে গ্লুকোজ হয়ে যায়। সেটা কিন্তু আপনার নাইদার আপনার গাটকে উপকার করছে, নর আপনার লিভারকে ভালো করছে। সুতরাং এইগুলো খাওয়া কমাতে হবে, আপনাকে বেশি করে খেতে হবে প্রোটিন, ফ্যাট, স্যালাড। তাহলে আপনি হেলদি থাকবেন বহুদিন ধরে, আর আপনার ওষুধ খুব তাড়াতাড়ি কমবে। যদি ইনসুলিন নেন, ইনসুলিন খুব তাড়াতাড়ি কমবে। যদি ডায়াবেটিস রিভার্স করতে চান, ডায়াবেটিস রিভার্সালের উপায় হবে। যদি এই ভিডিওতে পুরো ব্যাপারটা ক্লিয়ার না হয়, আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আইডিয়াটা পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে আমার সাথে আমার অ্যাডভাইস নিয়ে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন ফর দ্য রেস্ট অফ ইয়োর লাইফ, যাতে ওষুধ কমে গিয়ে আপনি ভালো থাকেন, তাহলে আমার সাথে একটা 1 ঘন্টার রিভার্সাল সেশন বুক করবেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও করতে পারেন, চেম্বারে এসেও করতে পারেন। বুঝে যাবেন সারা জীবনে আপনি কি করবেন যাতে আপনি আপনার পছন্দের খাবার খেয়েও ভালো থাকতে পারেন। আর কোন ফল খেলে আপনার জন্য ভালো, কোন ফল খেলে আপনার জন্য খারাপ, সেই ব্যাপারে যদি আইডিয়াটা ক্লিয়ার না থাকে, এই ভিডিওটা দেখে নিন, ব্যাপারটা বুঝে যাবেন। ভালো থাকবেন।